नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब सेई भाइराल बेगुन सुंदरीर रेसिपि। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি বেগুন সুন্দরী বানাই। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুন। বেগুন দুটো দেখুন বন্ধুরা, বোটাটা আমি খুব ভালো করে শেপ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। দেখুন দুটো বেগুনেরই আমি বোটাটা ভালো করে কেটে নিয়েছি। এবার মাঝ বরাবর ছুরি দিয়ে আমি লম্বা লম্বি কেটে নেব বেগুনগুলো। বেগুন সুন্দরীর জন্য বেগুনগুলো কিন্তু এইভাবেই লম্বা লম্বিভাবে কাটতে হবে, আর সেই জন্য এই বেগুনগুলোই কিন্তু বেগুন সুন্দরীর জন্য পারফেক্ট। এরকম লম্বা লম্বা আর সরু সরু বেগুনগুলো দেখুন আমি মাঝ বরাবর কেটে নিয়েছি এইভাবে। আর একটা যে বেগুন আছে সেই বেগুনটাও আমি ওই একইভাবে কেটে নেব। বেগুন সুন্দরীর এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও বেশ সুস্বাদু হয়। আপনারা যদি কখনো বাড়িতে বেগুন সুন্দরী বানিয়ে না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে বেগুন সুন্দরী বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দুটো বেগুনই আমি লম্বা লম্বিভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদ গুঁড়োটা বেগুনের ওপর এরকম লম্বা লম্বিভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটাও আমি হলুদ গুঁড়োর মতো বেগুনের ওপর এরকম লম্বা লম্বি ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 4 পিস বেগুনের জন্য হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ বুঝে অ্যাড করবেন। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি বেগুনে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যেমন লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা বেগুনে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি সেরকমভাবেই মাখাতে হবে। লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। খুব বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু লবণটা জল কেটে যাবে, বেগুনটা ভাজলে স্বাদটা ভালো হবে না। এই বেগুন সুন্দরী আজ আমি নিরামিষ ডালিয়ার খিচুড়ির সঙ্গে সার্ভ করব। আপনারা কিন্তু আমিষ খিচুড়ির সঙ্গে এবং ডাল ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। এবার আমি বেগুনটা 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। বেগুনটা আমি রিফাইন্ড তেলেই ভাজবো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে এক এক করে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো বেগুনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলোর এক একটা দিক আমি 2 থেকে 3 মিনিট করে ফ্রাই করে নেব। বেগুনটার একটা দিক একদম লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো উল্টে দিচ্ছি। এবার ফ্লেমটার অপর সাইডটাও আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে একদম লাল করে ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা যখনই বাড়িতে বেগুন সুন্দরী বানাবেন এরকম লম্বা লম্বা সরু সরু আর কচি বেগুন নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে বেগুন সুন্দরীটা। বেগুনের অপর সাইডটাও আমি একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি বেগুনটা তুলে নিচ্ছি। বাকি 2 পিস বেগুনও আমি কিন্তু এই একইভাবে মিডিয়াম ফ্লেমে লাল করে ফ্রাই করে নেব। সব বেগুনগুলো আমি লাল করে ফ্রাই করে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার আমি বেগুনের ওপর ছড়িয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলার গুঁড়ো। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দেব রোস্টেড জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা আমার বাড়িতেই বানানো, তবে আপনারা চাইলে দোকান থেকে কেনা প্যাকেটজাত গরম মশলার গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা পোস্ত। পোস্তটা আমি এখানে অ্যাড করার আগে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তবে আপনারা চাইলে ড্রাই রোস্ট করতেও পারেন আবার নাও করতে পারেন। পোস্তর পরিমাণটা আমি একটু বেশি করে দিলাম, কারণ বেশি করে পোস্ত দিলে বেগুন সুন্দরীটা খেতে খুব ভালো লাগে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পোস্তর পরিমাণটা কম বেশি করতে পারেন। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি বেগুন সুন্দরী। দেখুন বন্ধুরা, সত্যিই খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু হয় অসাধারণ। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। আর আজকের এই বেগুন সুন্দরীর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।